pay my respect to all the martyrs of July 2024 movement. And I also hope that those who are taking treatment at different hospitals, still who are suffering, will recover soon. So it is both an honor and pleasure to be present here today as a special guest at this remarkable event, Future Nation. I really had no idea about what Future Nation was, but I am very thankful for the presentation from UNDP. Now I am very clear about their mission and vision. And you all know, in the present context, youth are very important for shaping our future. We gather here not just to celebrate the dreams of our young generation, but to acknowledge their agency, creativity, and transformative potential in building a resilient, inclusive, and progressive Bangladesh. The theme Future Nation is very attractive, and I'm very attracted to it today. As the DG of Family Planning, I have joined really not very, only in March, so I'm not very old here, but I have had the privilege of witnessing the evolution of Bangladesh's health and family welfare sector, as I have been working in this sector since 1995. So we have made significant progress from reducing maternal and child mortality to expanding access to family planning services across rural and urban Bangladesh, which you all know, and you are all our partners. However, the journey is far from over. We still have a lot of challenges. You will be happy to know that we will be celebrating World Population Day in July 11 this year. This year, the theme is empowering young people to create the families they want in a fair and hopeful world. যার বাংলা করলে হচ্ছে যে আমরা তরুণদেরকে এমনভাবে ক্ষমতায়ন করব যেন তারা তাদের পছন্দের পরিবার তৈরি করতে পারে এবং একটা সুন্দর সম্ভাবনা পৃথিবীতে তারা কন্ট্রিবিউট করতে পারে। তো এটা আমরা 14 জুলাই সেলিব্রেট করব, নিশ্চয়ই তখন আপনারা আমাদের সাথে থাকবেন। সো আমাদের যেটা দিতে হবে, এই তরুণ প্রজন্মকে অ্যাডিকুয়েট নলেজ অ্যাবাউট সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ দিতে হবে, সো দ্যাট দে ক্যান শেপ দেয়ার ফিউচার। তারা তাদের নলেজটা আমরা দিব। আপনারা সবাই জানেন, আমরা তরুণ প্রজন্মকে ভাবি তারা হয়তো অনেক সময় আমরা ভাবি তারা ফোন টিপে সারাক্ষণ রুমের ভেতর বন্দি হয়ে থাকে, কিন্তু আমি দেখলাম গত জুলাইতে, ইনক্লুডিং আমার নিজের বাচ্চা যাকে আমি মনে করতাম সে বিশ্ব সম্পর্কে কিছুই জানে না, যে তারা কতটা অ্যাডভান্স। এই ফোন টিপে টিপে তারা এত বড় একটা মুভমেন্ট কিন্তু অর্গানাইজ করে ফেলেছে এবং তারা সব কিছুই জানে, আমরা ভাবি তারা জানে না, কিন্তু তাদেরকে আমরা অনেক সময় সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ রাইটস সম্পর্কে অ্যাডিকুয়েট নলেজটা দেই না। আমাদের কিছু ট্যাবু আছে, আমরা দেই না, কিন্তু আপনারা জানেন তারা সবই জানে। তারা কিন্তু ফোন থেকে সব কিছু জেনে যাচ্ছে। বিশ্ব এখন হাতের মুঠায়, এআই আছে, চ্যাট জিপিটি আছে, সবসময় তারা এগুলো জানছে। তা আমরা তাদেরকে ভালো নলেজটা কেন দিব না? তারা কিন্তু ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিলও কিনে কিনে খাচ্ছে, কিন্তু যাচ্ছে না যে এটা যদি আমরা 1 মাসে 3 বারের বেশি খাই আমাদের পরে বাচ্চা হবে না। এই সুন্দর নলেজগুলো আমরা যদি তাদেরকে বন্ধুভাবাপন্নভাবে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের তারা এই তরুণ প্রজন্ম তাদের পছন্দের জীবনটাই বেছে নিতে পারে। তো এই ক্ষেত্রে এফপিবি সম্পর্কে আমার কিন্তু অনেক স্মৃতি, আপনারা অনেকেই জানেন না। 2016 সালে এখানে একটা নির্বাচনের সময় আমি এখানে প্রশাসক হিসাবে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে, তখন আমি উপসচিব ছিলাম, আমি দায়িত্ব পালন করে গিয়েছি 6 মাস, এবং আমার একটা অফিসও ছিল তখন। যাই হোক, সেই কথা না, কিন্তু এফপিবি সম্পর্কে আমি জানি। তারা 21টা ডিস্ট্রিক্টে কাজ করে, ম্যাডাম বলেছেন, আমি তার ইয়েটা খুব মনোযোগ দিয়ে শুনেছি। তাছাড়া তাদের বিরাট একটা নেটওয়ার্ক আছে, এবং দেখেন তরুণ প্রজন্মকে যদি উদ্বুদ্ধ করতে হয়, আমরা যারা একটু আগে যে রিপ্রেজেন্টেটিভ বললেন যে আমরা যারা আসলে এখন তরুণ না, কিন্তু আমাদের মনটা অনেকের তরুণ, কিন্তু কাজ করতে হবে কি পুরো বাংলাদেশে। তাহলে এরকম যারা অ্যাসোসিয়েশন আছেন তাদের হেল্প, আমাদের মতন যারা আমরা বিভিন্ন ডাইরেক্টরের ডিজি হেলথ, ডিজি ফ্যামিলি প্ল্যানিংয়ে বসে আছি, তাদেরকে আপনাদের সাহায্য করতে হবে। একা আমরা কোনো কিছুই করতে পারবো না। তো এই এম্পাওয়ারমেন্ট আমরা কীভাবে করব, কীভাবে তাদেরকে আমরা সার্ভাইভ করতে, থ্রাইভ করতে পারবো, তাদেরকে উজ্জীবিত করতে পারবো, এটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। এবং আমি আজকে কন্ট্যাক্ট ডিটেলসটা নিলাম ফিউচার নেশনের যে প্রেজেন্টার, আমি তাদের সাথে কাজ করবো। আমরা হচ্ছে পপুলেশন পলিসিটা আমরা আপডেট করে ফেলেছি 2012 পরে। 2025-এ আপনারা শীঘ্রই ওয়ার্ল্ড পপুলেশন ডেতে পপুলেশন পলিসি পাবেন, যেখানে অনেক নতুন অ্যাসপেক্ট আমরা নিয়ে আসছি। ক্লাইমেট চেঞ্জ, তারপরে মাইগ্রেশন, তারপরে যে প্রযুক্তি নির্ভরতা, 4th IR, সব কিছু আমরা ওটার ভিতর নিয়ে আসতে চেষ্টা করেছি। আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ সামনে হচ্ছে, SDGর চ্যালেঞ্জ, আমি জানি না 30 সালের মধ্যে আমরা এগুলো অর্জন করতে পারবো কিনা। আর হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং 2030 একটা কমিটমেন্ট আছে, সেখানে আছে 0
প্রিভেন্টেবল ম্যাটার্নাল মর্টালিটি, জিরো আনমেট নিড এবং জিরো জেন্ডার বেসড ভায়োলেন্স। চিন্তা করেন, জিরো কিন্তু করা খুবই কঠিন, কিন্তু জিরো একটা কথা বলতে হবে, প্রিভেন্টেবল ম্যাটার্নাল মর্টালিটি, যেটা ম্যাডাম বলছিল যে মেডিকেল রেগুলেশন অফ এমআর, এটা নিয়ে এখন আমাদের কাজ করতে হবে। কারণ আমাদের কিছু হচ্ছে যে কিছু অবৈধ পন্থায় যারা ধরেন আনওয়ান্টেড প্রেগনেন্সি টার্মিনেট করছেন, তারা এরপরে অসুস্থ হয়ে যাচ্ছেন। এটা তো একটা সাইকেল, তার হয়তো প্রিম্যাচিওর ডেলিভারি হচ্ছে, ইনফেকশন হচ্ছে, পিপিএইচ হচ্ছে, অথবা তাদের প্রোল্যাপস হচ্ছে, ফিস্চুলা হচ্ছে। এগুলো তো আমরা জানি না দেখে এগুলো হচ্ছে, কিন্তু আমাদের এইসব জায়গায় কাজ করতে হবে যাতে আমরা প্রিভেন্টেবল ম্যাটার্নাল মর্টালিটিটাকে জিরো করতে পারি। আর জেন্ডার বেসড ভায়োলেন্স কিন্তু আপনার বাসা থেকে শুরু হতে হবে। এবং এখানে অ্যাডভোকেসি, যে 5টা এ, আমি এগুলো সব শুনি নাই, 5টা এর মধ্যে অ্যাডভোকেসি, যে মানুষকে জানানো, বোঝানো, এটা নিয়ে আমরা ফ্যামিলি প্ল্যানিং কিন্তু অনেক কাজ করছি। আমাদের একটা ইউনিট আছে, IEM ইউনিট, ইনফরমেশন এডুকেশন অ্যান্ড মোটিভেশন। সেই ইউনিটে অনেক প্রচারণা করেছে, বিলবোর্ড আছে, লিফলেট, ব্রোশার, কোনো কিছুর অভাব নাই। তারপরেও আমাদের কোথায় যেন একটা অভাব আছে। আর আমি একটু আপনাদেরকে জানাই, আমরা কিন্তু ন্যাশনাল স্ট্র্যাটেজি ফর অ্যাডোলেসেন্ট হেলথ 2017 থেকে 30 প্রণয়ন করেছি। কস্টেড অ্যাকশন প্ল্যান অন অ্যাডোলেসেন্ট হেলথ এটা করা হয়েছে। 1253টা আমাদের কিন্তু অ্যাডোলেসেন্ট ফ্রেন্ডলি কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা আছে প্রত্যেকটা আমাদের ইউনিয়ন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টারে। এই ইয়েগুলো আছে। তারপরে আরও অনেক আমরা মানে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করেছি, রক্ত স্বল্পতার জন্য আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট দিয়েছি, কিশোরী মাদের গর্ভ সংক্রান্ত সেবা দিচ্ছি, টিটি টিকা দিচ্ছি, তারপরে আপনার HPV ভ্যাকসিন দিচ্ছি। তো যেটা দিচ্ছি, আমাদের সীমাবদ্ধতা তো কিছু আছে, আমাদের বাজেটের সীমাবদ্ধতা আছে। এখন আমরা বিদেশি সাহায্য বাদ দিয়ে আমরা প্রজেক্ট অ্যাপ্রোচে যাচ্ছি। তো এই যে আপনাদের মতন প্রতিষ্ঠানগুলো আমাদের সাথে একটু কাজ করবেন। আমি যেহেতু আমার একটা স্পেশালিটি আছে, আমি একজন চিকিৎসক হিসাবে আবার ডিজি হিসাবে কাজ করছি, এটা একটু রেয়ার কম্বিনেশন। আমি যতদিন আছি আমি চেষ্টা করব যে আপনাদেরকে সহযোগিতা করতে, এবং আপনারাও আমাদের সাথে মানে প্রোঅ্যাক্টিভলি একটু এনগেজ করবেন।